নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে সকালবেলা শুভেচ্ছা। আজকে শুক্রবার, তো এই যে কর্তামশাই সকালবেলা ওইটাই সুজন মামাগো বাড়িতে আইছে। তো এই যে মোটর চালু দিল, এখন নিচমুখী যে বানিয়েছে, মানে খেতে জল দিয়ে বানিয়েছে মোটর চালু দিয়া। তো গলাটা একটু কেমন জানি হয়ে গেছে, পূজাই রেডি করছি, নিয়ে একটু গলার মধ্যে একটু সমস্যা বানছে আজকে সকালবেলা ওইটাই। তো এই যে হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ, সার দিয়ে নাকবো। আজকে শুক্রবার, হাটে যাইব, হন সার নিয়ে আইব, তারপরে যে সার দিয়ে দিব এক্ষেত্রে। মইনাদা মানে আমরা, উনির নাম হয়েছে মনীন্দ্র দা, আর দিদির নাম হয়েছে ভাবন। তো আমরা সংক্ষেপে মইনাদা করি, ভাবন দিদি কই। তো ওই যে টাকা দিয়ে গেছি সার দেওয়ার নিগে। আজকে তো শুক্রবার দিকে হাটে যাইব, হন ন দান পারি গে। ওই যে জল দিয়ে দিবেনছি। এখন তো এলো শীতের দিনই যায় নাই, তারপরে প্রতিদিনই জল দেন নাকি শুকিয়ে যায়। কালকে দিছি, মানে সন্ধ্যাবেলা দেয়, আজকে পরে যে শুকিয়ে গেছে দেখে সকালবেলায় দিবে নিছি। সার আনবো, সার দিব, তাই সকালবেলায় দিয়ে যাবে নিছি। যে এটার হ্যাঁ জল দেওয়া লাগে নাই, এটা হলো একটু একটু জল রয়েছে আগের জলই, মানে যে ধান বুনছে তখন যে জল আছিল ওই জলটা এখন এটাই রয়েছে। তো দু একদিনের মধ্যে শুকিয়ে যাবো, এটাই দিয়ে রাখবো। ন ধান পারি আজকে সকালবেলায় রোদ উঠছে, সূর্য দেবতার পূজা দিছি না কালকে, কিন্তু ঠান্ডাটা বেশি আজকে, খুব ঠান্ডা পড়ছে। রোদ উঠলো তারপর ঠান্ডা পড়ছে খুব। ধান না দুলা খুব। তো এইভাবে এলো আজকে এই ধান পারম। আজকে মাপামাপি করব না, সময় কম। তো এগুলো এই ওই একবারে খোলাই নিয়ে মাপ দিব, এখানে দিয়ে যে মাপারি আছে ওটা দিয়ে মাপ দিব। তো ওই 10 মণ ধান পারমু, তারপর প্রথম এগুলো আগে যাইব বাজার সাথে নিয়ে এগুলো। তো এই যে সব ধান অটোতে উঠেছে, 10 মণ ধান, মানে সাইকেল দিয়ে বাড়ির নিচে নামান লাগে, তারপরে এখান থেকে যে কে যে হারাবো না। ফোন দিছিল না বড় একজন বেচলো না, আমি মোমরা যাই না ঠিক আছে একজন দে না ফোনে একবারে মিলে নিয়ে দিব, মানে যে জায়গায় ধান সিদ্ধ করে চাল বানাই একবার ওইখানে নিয়ে দিব। আমরা ওখানে ঠাকুর ফালিবার যাবো, মানে কালকে যে পূজা করলাম ওই ঠাকুর আজকে ফালার নাকবো, তাকে দুয়ার পরিষ্কার করা নাকবো। যাও তখন বাড়ি দেখে যাই, দেখতে দেখতে ভুট্টা ক্ষেত গুনে বড় হয়ে গেল। যে আর এদিকে যে আলু, আমাকে এই জায়গাতে তো শেষ আলু বুনে, মানে শেষের দিকে আলু বুনে দেখে যে এখন তুই গাছ মরে নেই, মানে এখন তুই আলু ভালো করে ওলাই নেই, মানে বড় হয় নেই। তো এগুলো আর কিছুদিন পরে উঠাইব। সরিষাও পাইকে গেল প্রায়, মানে কাজকর্ম নিয়ে গেছে ওগা।
যে আমরা সবাই এখন ডিপে যাবো স্নান করবার নিকে তো মাইতে অলিজরি হইলো সব হইলো শীত ধরে গেছে এখন জ্বর আইব না মানে সে হয় এখন যায় না বাবারে বাবা ঠান্ডা আর যত পারে না একজন খালি আমার এই দিছে জল তাই তো কই খালি আমার এই দিছে খালি এই যে আমার ডিপের পারে এসে গেছি এই যে কাঁচামশাই আরেক দিকে বললো লাউ কাটু মাছকে তাই তো এনে থামছে গাড়িটা বুঝলাম না কে থামলো কে ওই যে নাইন লাগে মাছের নাগাটা মিল আছে না ও মাছ আনছো আনছি আজকে রোদ উঠছে খুব আর বাতাসও ছাড়ছে বাতাসও ছাড়ছে শীত আজকে রোদ্রে থেকে শখ মিট পানো নেই আর সান্দান কই রে গলার হলা তো কেমন জানা বানছি ডিপি সান করে কি মাছ আনলো দেখি এতদিন পর মাছ কিনে খাওয়া আমাগো অনেক কিনা ছাড়া তো করতে নেই বর্ষা এলে মারা মাছ অনেক কিনা মাছ ডাল এটা কিছু মধ্যে পাত্তা মাছ আমি দেশি যেগুলো পাওয়া যায় যেগুলো মারো ওই মাছ গুলো চিনি তো চিনি কি মাছ গো বানিয়েছি পাত্তা মাছ পাত্তা মাছ কই কিনবার চেয়েছিলাম বোয়াল মাছ বোয়ালের বিকল্প হইলো পাত্তা মাছ বোয়াল মাছ কি আনবো নদীর বোয়ালা পেলাম না হলে ছুড়ো তাই নিয়ে যাই ধান বেশ গরম গরম টাকা তাইতে মেয়ের বেতন দেন না গো তাহলে কৃষকের চাকরি ধান চাল বেচা মানে শস্য বেচালো কৃষকের চাকরি মাছগুলো কুইতে নাই ডিম নাই না তাই তো এত মোটা না বলছে কে পেট ডিম হয়েছে তার নিকে টানা হলে বাদামি টানা হলো টানার রাজ্যের সেরা টানা বাদাম মিশ্রিত টানা কিছু কর নাকি নাকি নাই কাটতে না কি করলে হ্যাঁ কিছু কর নাকি নাকি নাই কাটতে নাই কাছে বললাম গাই গাই ছাড়তে নাই খাই নাকি এই যে কাটছে বাবা দেখো কি সুন্দর কত সুন্দর লাউ গাছে কত ধরে আজকে এই লাউ দিয়ে কি মাছ জানি খেলাম না পাত্তা মাছ নদীর পাত্তা নদীর মাছ দিয়ে রান্না করবো আমি কাইটা নই সেই এই দেখো বেশি প্রথম গাছের লাই প্রথম তুমি তো কইছিলে যে গাছে নেই ধরবো না আমি তো ভাবছিলাম তাই পাতা খাওয়া শুরু করে আনাইছিলাম আসলে কালার কি এরকম না যেরকম পাত্তা মাছের সেরকম লাভের সেরকম যে কাটে তার বাবা ঢং ঢং দিয়ে ধরে না নতুন করে করে রস জ্বালিয়ে ফেলেছে তোমার কথার খই ফুটে মনে বুড়া বয়সে বিমৃতি রে কই না বুড়া বয়সে বিমৃতিতে ধরছে না কোনটা খারাপ কইছি পাত্তা মাছের যেরকম চেহারাটা কালারটা লাভের এরকম যেটা কাটে তার এরকম বন্ধুরা আপনারা দেখেই কেন হাসা কইলাম না মিশা কইলাম অনেক খাইটা সেটা রান্না বাড়ি করে নই খেয়ে টেয়ে করে নি কেমন হয়েছে তো লাউ গুনে ধুয়ে নিলাম কারণ লাউ আগে না ধুইলে পরে ধুইলে লাউ নাকি পেনছে নাকি গামছা কলের বাড়ি তেল গরম হতে থাক আমি এবারে মাছটা মাইকে নই লবণ হলুদ দিয়া
সাথে একটু পাঁচমিশালি ফাঁকি দিলাম। জিরা সম্বার দিয়ে দিলাম। বাড়িরই তো সব মাছ অতদিন বাড়িরই খাইছি, অনেক একটু মাছটা একটু কিনে খাবো। সবজি ও আজকে কি কি রান্ধুন তাই তো কয় নাকি রান্ধুম হলো যে দেশি লাউ দিয়ে এই পাবদা মাছ, যেটা এখানে পাত্তা মাছও কয় পাবদা মাছও কয়। আমার গো এলাকায় কয় পাত্তা মাছ কয়, কেউ আবার কেউ পাবদা মাছও কয়। আর হলো সিম দিয়ে সিম বটি। তো আজকে রান্না বাড়ি করতে করতে তো বিকেল হয়ে গেলো। আর আমাকে খাওয়া দাওয়া হয়েছে একটাই বাজছিল, প্রায় সকাল করে খাওয়া খাইছি। কারণ এত মাটি মুঠি ওখানে সারাইতে সরলে থেকে কাপড় চোপড় ধুতে ধুতে অনেক বেলা হয়ে গেছিল। আবার কত মাসে আড়ে থেকে এই তো বেলা হয়েছে, মানে আমার গো চান টান করার পরেই তো এসেছি। তো 1:30 মতো বাজছিল, তাই তো কইলাম যে তো শীতের দিন রান্নাটা বিকেলবেলায় করি। তখন খাওয়া দাওয়া দেখি হয়ে গেলে তো রাতে হয়ে যাবো অনেক। আজকে রান্না বাড়ি দিয়েই ভিডিওটা শেষ দিব। ওই যে বাড়ির গাছের লাউ দিকে ঝুল দিয়ে নাগলো না বেশি, মানে এখন পর্যন্ত দিই নেই, যে লাউ গলে গেছে। তাই হালকা একটু ঝুল দিয়ে তারপরে মাছ দিব, আর শেষে নামানোর আগে জিরে ফাঁকি দিয়ে নামিয়ে ফেলাম। এক একজন এক একটা কইলো, হয়তো কিছু নেই, একটু চিনি দিয়ে দিলাম। মাছ খাইতে খুব ভালো লাগে। আমি পাত্তা মাছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কেমন হয়েছে রে? কেমন লাগে মাছ খাইতে? আরে খেবেন হয়তো খাওয়াই ব্যস্ত, রাবি করবেন না। আমার যে খাওয়া শেষ, মাছ খাইতে মজা। পাত্তা মাছ না সত্যি দেখাস কে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কথা শোনা যায় না বেশি, চাইতেছে এদিকে মুখ নাড়া গলা বান্না আছে।